বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত। ফের সক্রিয় হয়েছে মৌসুমী অক্ষরেখা, যার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। বাংলায় এখনও প্রবল বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে। আগামী সপ্তাহেও বাংলা জুড়ে তুমুল বৃষ্টির দাপট চলবে। তবে মৌসুমী অক্ষরেখার প্রভাবে আজ থেকে আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ মঙ্গলবার থেকে রয়েছে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সতর্কতা। পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত, এছাড়াও বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলিতেই রয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টিসহ বজ্রপাতের প্রবল আশঙ্কা। শুক্র, শনি, রবিবার পর্যন্ত চলতে পারে একটানা বৃষ্টি। তবে কোন কোন জেলাগুলিতে আজ থেকে বৃষ্টির সম্ভাবনা, তবে তার আগে জেনে নিই আজ মঙ্গলবার আজ থেকে আগামীকাল কেমন থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া। প্রথমেই দেখতে পাচ্ছি এই মুহূর্তে লাইভ আপডেটে এই মুহূর্তে কলকাতা সহ উপকূলবর্তী এলাকাগুলিতে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। তবে আর মাত্র কিছুক্ষণের মধ্যেই আবহাওয়ার একটা পরিবর্তন আসতে পারে, আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন হতে পারে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ দুর্যোগ ব্যাপক বাড়তে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আকাশ, এবং যত বেলা বাড়বে এবং সন্ধ্যা রাতের দিকে আরও দুর্যোগপূর্ণ হবে উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া। ব্যাপক মেঘের আনাগোনা চলবে। জানিয়ে রাখি, বাংলাদেশের একাধিক এলাকাগুলিতেও রয়েছে এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন। ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, নগরপুর, ঢাকা, কাপাসিয়া থেকে শুরু করে সমস্ত জেলা এবং বিভাগগুলি, ফরিদপুর, লোহাগাড়া, মাদারীপুর, বরিশাল, মতিরহাট, বাংলাদেশের একাধিক অংশে কিন্তু এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। আগামীকাল বুধবার সকাল থেকেও থাকবে মেঘাচ্ছন্ন আকাশ বাংলাদেশের জেলাগুলিতে। বাংলাদেশের এই সব অংশগুলোতে, বিশেষ করে ঢাকা, কুমিল্লা এবং সিলেট বিভাগ, চট্টগ্রাম, ময়মনসিংহ বিভাগ, এদিকটা রংপুর, এই অংশে ব্যাপক মেঘের আনাগোনা থাকবে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধবার সকাল থেকেই রৌদ্রোজ্জ্বল থাকবে, মেঘের সম্ভাবনা খুবই কম। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বুধবার সকাল থেকে ব্যাপক মেঘের আনাগোনা চলবে। ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া। তবে বুধবার আগামীকাল দুপুর থেকে কিন্তু আবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘের আনাগোনা বাড়তে শুরু করবে। এর ফলে আগামীকাল থেকে অর্থাৎ বুধবার থেকে রয়েছে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা। জানিয়ে দিই আজ মঙ্গলবার কোন কোন জেলাগুলিতে রয়েছে বৃষ্টি, কখন থেকে শুরু হবে বৃষ্টি। এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ উপকূলবর্তী এলাকা, হলদিবাড়ি এবং দক্ষিণ 24 পরগনা জেলায় আজ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে, এবং খড়গপুর, এদিকে বেলদা, বালিচক এবং গোপীবল্লভপুর এই অংশে এবং ঝাড়গ্রামের দিকেও আজ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবার সম্ভাবনা থাকছে। তবে এছাড়া দক্ষিণবঙ্গের কোনো জেলাতেও আজ কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ রাতের দিকে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের 2 দিনাজপুর জেলা, মালদহ জেলাতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ মধ্যরাত অর্থাৎ রাত বাড়তেই ব্যাপক দুর্যোগের অশনি সংকেত দেখা যাচ্ছে। এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা এবং কোচবিহার, আলিপুরদুয়ার জেলাতেও আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বাংলাদেশের রংপুর, ধুবড়ি, রাজীবপুর এসব অংশে আজ ব্যাপক বৃষ্টির সম্ভাবনা। মধ্যরাতে ময়মনসিংহ বিভাগ, সরিষাবাড়ি, মদন কিশোরগঞ্জ, বাগমারা এসব অংশে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা। তবে এছাড়া বাংলাদেশের বাকি এলাকা, কাপাসিয়া, কুমিল্লা এদিকেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে মধ্যরাতের দিকে। মধ্যরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে চট্টগ্রাম, মহেশখালী এবং টেকনাফের দিকে। তবে বুধবার থেকে কিন্তু একাধিক জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজ কিন্তু শুধুমাত্র এই অংশগুলিতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে বুধবার থেকে বৃষ্টি বাড়তে শুরু করবে এবং সমস্ত জেলাগুলিতেই বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বুধবার 10 তারিখ দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে দক্ষিণ 24 পরগনা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবার দিকে ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা থাকবে বুধবার আগামীকাল দুপুরের পর থেকে। নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি এসব অংশে বিক্ষিপ্ত হয়ে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া ঝাড়গ্রাম, গোয়ালতোড়, চাকুলিয়া, চন্দ্রকোনার দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া কতুলপুর, খত্রা, হুগলি জেলা, বাঁকুড়া জেলা, পশ্চিমের জেলাগুলি, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এসব অংশে বিক্ষিপ্ত হয়ে ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা থাকবে। আগামীকাল বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে এসব এলাকাগুলিতে। এছাড়া দুর্গাপুর, গুসকরা, পূর্ব পশ্চিম বর্ধমান জেলা, কাটোয়া, সিউড়ি, চিত্তরঞ্জন, আসানসোল, ধানবাদ, বীরভূম জেলা, এদিকে সিউড়ি, রামপুরহাট, ডুমকা এসব অংশ কিন্তু বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে টানা বৃষ্টি চলবে। এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, করিমপুর,
ডোমকল জঙ্গিপুরের দিকেও বিক্ষিপ্ত হয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, সাথে বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। বুধবার এদিকে কুমিল্লা, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, বাংলাদেশের এসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকবে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বুধবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যরাতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ রাত বাড়তেই উত্তরবঙ্গের জেলাগুলিতে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা, এদিকে কোচবিহার, আলিপুরদুয়ার জেলা, এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা থাকবে। পাশাপাশি এদিকে দিনাজপুর এবং মালদহ জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতেরও আশঙ্কা। দিনাজপুর এবং বালুরঘাট, এদিকে মালদহ জেলা, কিষানগঞ্জ, পাশাপাশি করণদিঘি, এসব অংশে আগামীকাল বুধবার মধ্যরাতে ব্যাপক দুর্যোগ বাড়তে পারে। এদিকে বাংলাদেশের রংপুর, চারাজিপুর, ঘোড়ারঘাট, এসব অংশেও বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা।